আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন একটা ইফতার আইটেমের রেসিপি নিয়ে। 1 কাপ চিড়া আর 2টা ডিম দিয়ে তৈরি করব আজকের এই নাস্তাটা। আর এটা কিন্তু ঝটপট করেই তৈরি করে নেওয়া যায়। সবাই খেতে পছন্দ করবে এমন একটি মুচমুচে নাস্তা বা ইফতার আইটেম আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। তো চলুন এটা কিভাবে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি 2টা ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছি আর নিয়েছি 1 কাপ চিড়া। তো 2টা ডিমের সাথে 1 কাপ চিড়াই কিন্তু ঠিকঠাক আছে। তো চিড়াটা আমি আগে কিন্তু ধুয়ে নেব। আর এটাকে ভিজিয়ে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু চিড়াটা ধুয়ে নিলেই ভিজে যায়, একদম নরম হয়ে যায়। তো সেজন্য এটাকে আলাদাভাবে আর ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, তাহলে কিন্তু একেবারে গলেই যাবে। তো এটাকে আমি পানি দিয়ে 2 থেকে 3 বার একটু ভালো করে ধুয়ে নেব, তবে একটু কচলে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ার মধ্যে প্রচুর পরিমাণে ধান কুড়া এগুলো থাকে অথবা ময়লাও থাকতে পারে। তো সেজন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো পানিটাকে বদলে আমি 2 থেকে 3 বার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে। তো এটাকে ধুয়ে নিয়েছি, একদম নরম হয়ে গেছে ধোয়ার সময়ই, দেখেন একদম নরম। তো এবার এখানে বাকি উপকরণগুলো এক এক করে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটু গাজর কুচিয়ে দেব, তো সেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছি। আর এখানে 1 কাপের মতো আছে, হাতেই কুচি করেছি, চেষ্টা করেছি যতটা সম্ভব হয় চিকন করে নেওয়ার। তো এটাকে নিয়ে নিয়েছি, চাইলে আরও কোনো সবজি আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারবেন। এরপর দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি একটু ঝাল করব তাই একটু বেশি করেই দিলাম। আমি 3 থেকে 4টির মতো কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। আর এখানে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি ডিম 2টা দিয়েছি আমি এখানে, তো এগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিচ্ছি একটু বেশি মুচমুচে করার জন্য কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, চাইলে এখানে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারবেন। আমি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ, আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এগুলো আধা চা চামচ করে দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আগেই বলেছি নাস্তাটা আজকে আমি একটু ঝাল করতে চাইছি, তাই একটু বেশি করে ঝাল দিলাম। চাইলে এটাকে কিন্তু কমিয়েও দিতে পারেন, মানে ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন। আর এখানে যেহেতু গাজর দিয়েছি, তারপর চিড়া দিয়েছি, এগুলো কিন্তু একটু মিষ্টি টাইপের, তো সেজন্যই ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি আমি। বাড়িতে বাচ্চা থাকলে একটু কমিয়ে দিবেন। তো ভালো করে সব কিছু একসাথে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে 1 ফোঁটা পানিরও কিন্তু প্রয়োজন হবে না, তার কারণ চিড়াটাও ধুয়ে নিয়েছি, এটা ভেজাই আছে, নরম হয়ে আছে। আর এখানে 2টা ডিম দিয়েছি, সেগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে। তো এখানে একটু পানিরও প্রয়োজন হবে না। হাতের সাহায্যে খুব ভালো করে আমি এখানে মাখিয়ে নিয়েছি সব কিছু। মাখানোর পরে এমন হয়েছে যে আমি পাকোড়ার শেপ দিতে পারছি, দেখেন এমনও হতে হবে। তো আমি ওদিকে কিন্তু তেল আগে থেকেই গরম হতে দিয়েছিলাম। তো এবার সরাসরি ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে পাকোড়াগুলো, একসাথে যতগুলো দেওয়া যায়। আর তেলটাকে একটু গরম করে তারপর আমি দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে করে রেখেছি। খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই, চুলার আঁচটা একটু কমিয়ে রেখে কিন্তু ভাজবো। খুব বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে উপর থেকে পুড়ে যাবে বা কালারটা এসে যাবে, ভেতর থেকে কিন্তু ভালো করে ভাজা হবে না, যেহেতু সব কিছু এখানে একেবারেই কাঁচা। তো একটা পাশ হয়ে গেলে আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। ভাজার জন্য কিন্তু খুব একটা সময় লাগবে না। যেহেতু ডিম দিয়েছি, নাস্তাগুলো একটু ফুলবে বা পাকোড়াগুলো কিন্তু একটু ফুলবে। হাতে যদি মাত্র 10টা মিনিট সময় থাকে ইফতারের আগে, আপনি কিন্তু এটা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। সময়ও কম লাগে আর উপকরণও একেবারেই কম লাগে, তবে খেতে অনেক বেশি মজাদার। তো দেখেন কথা বলতে বলতে আমি ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। পছন্দ মতো কালারও এসে গেছে আর মুচমুচেও কিন্তু হয়ে গেছে। এইগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি যেই পাকোড়াগুলো আছে সেগুলোকে এখন ভেজে তারপর তুলে দেখাচ্ছি। কাউকে যদি এটা খেতে দেন, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন যেটার মধ্যে চিড়া আছে, কেউ কিন্তু বুঝতে পারবে না যেটার মধ্যে চিড়া আছে। চিড়া আর ডিম দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সেটা কিন্তু অনেকেরই অজানা। চাইলে বানিয়ে নিতে পারেন, ইফতারের জন্য একদম ঝটপট একটা আইটেম, আর সবাই পছন্দ করেও খাবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।